নমস্কার বন্ধুরা, পটল রান্না করছি। পটল এবং বিনস রান্না করছি। ধুয়ে নিলাম, কেটে নিলাম বিনসগুলো, পটলগুলো কেটে নিলাম। বিনস পটল রান্না করে নেব। প্রথমে ভেজে নেব, ভেজে তারপরে রান্না করব। পেঁয়াজ কুচিয়ে নিলাম, পেঁয়াজ ভেজে দেবো। এই যে কড়াই গরম করছি, কালো জিরে ফোড়ন দিচ্ছি। তারপরে গরম করে নিয়ে তারপরে তেল দেবো। তারপর তেলটা বেশ ভালো রকম করে গরম করে নেব, তেল গরম করে নিচ্ছি। তেজপাতা দিলাম, বেশ ভালো করে তেল গরম করব প্রথমে, তারপর ভেজে নেব। এইভাবে রান্না করছি পটল বিনস দিয়ে পটল দিয়ে রেসিপি। তারপর দেখুন তেল গরম হয়ে গেছে, বেশ ভালো রকম করে তেল গরম করে নিয়েছি। পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়ে রান্না করি তো, তাই খেতে খুব ভালো লাগে, ভালো স্বাদ হয়। একটু পটলগুলো ভেজে নিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। এদিকে এখন আমি বিনসগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একের পর এক। তারপরে এখন বিনসগুলোকেও ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করছি, বিনস দিয়ে পটল দিয়ে রান্না করছি। একটু মুগের ডাল দিলাম, একটু মুসুর ডাল দিলাম, তারপর ভেজে নিচ্ছি। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, সবাই নমস্কার নেবেন। একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন। বিনস পটল মুগের ডাল মুসুর ডাল দিয়ে তরকারি। তারপর জল দিলাম, এখন সামান্য জল দিয়েছি, কষে নিচ্ছি। জল দিয়ে তারপরে আমি এখন নেড়ে চেড়ে রান্না করছি, কষে রান্না করছি। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন হলুদ দিয়েছি। এখন আবার নেড়ে চেড়ে রান্না করছি। এইভাবে বিনস পটল রান্না করছি। কসুরি মেথি পাতা দিচ্ছি, খুব খুব সুন্দর স্বাদে গন্ধে ভরা। প্রথমে জলটা শুকিয়ে গিয়েছিল, তারপর এখন আরেকবার জল দিলাম, সামান্য জল দিলাম। নেড়ে চেড়ে রান্না করছি এইভাবে। আদা বেটে নিলাম, আদা বাটা দিচ্ছি। আদা বেটে দিয়েছি, সামান্য জল দিলাম, কষে রান্না করছি। এখন আদা সঙ্গে পটল বিনসের সঙ্গে কষে রান্না করছি, কষে নিচ্ছি। এখন খুব সুস্বাদু তরকারি। জল দিলাম, এখন ঢাকনা দেবো। এখন 5 মিনিট হবে, ততক্ষণে রান্না হয়ে যাবে। কষে রান্না করেছি, প্রায় অর্ধেক হয়ে গেছে, সেদ্ধ নরম হয়ে গেছে। এখন এবারে জল দিলাম এবং ঢাকনা দেবো, 5 মিনিট হবে। গাওয়া ঘি দিচ্ছি। খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, স্বাদে গন্ধে একদম ভরপুর, ম করছে। পটল বিনসের তরকারি স্বাদে গন্ধে ভরা একদম। 5 মিনিট পর ঢাকনা খুললাম, ঢাকনা দিয়েছিলাম, তারপর 5 মিনিট পরে এখন ঢাকনা খুলেছি। হয়ে গেছে, রান্না হয়ে গেল বিনস পটল তরকারি। এই যে তরকারি করে নিলাম, খুব সুস্বাদু তরকারি, খুব সুন্দর স্বাদে গন্ধে একদম ভরপুর। খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি তরকারির।
দারুণ হয়েছে। এইভাবে রান্না করে নিলাম, দারুণ হয়েছে। হয়ে গেছে তরকারি, পটল বিনস তরকারি। অন্য একটা পাত্রে রেখে দিলাম, এখন রান্না করে নিলাম। খুব সুস্বাদু তরকারি, ভাতের সঙ্গে রুটির সঙ্গে দারুণ খাওয়া যাবে।